ঈদের সময় কি শুধু সুন্দর জামা আর জুতা কিনলেই হবে? আরো তো কিছু কাজ রয়েছে। সুন্দরভাবে ঘরটাকে ডেকোরেশনও তো করতে হবে। কারণ ঈদের সময় তো প্রচুর মেহমান আসে, তাই না? আজকে মাত্র ৳৩০ দিয়ে এত সুন্দর একটা ঘর ডেকোরেশনের আইডিয়া দেবো, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি পুরো ভিডিওটা সবাই দেখবেন। প্রথমে একটা ব্লু গাম নিয়েছি দড়ি এখানে ৳৩০, নিয়েছি একটা কেচি এবং সুন্দর একটা গোল শেপ করে একটা মোটা কার্টুন আছে, বড় যে কার্টুন রয়েছে সেখান থেকে আমি এই গোল শেপ করে একটা কার্টুনের অংশ নিয়েছি। পুরো মোটা হোক চিকন হোক ভাই, আমরা আশা করি দেখে বুঝতে পারছেন। তো আপনারা বুঝে এই কাগজটা নিয়ে যাই হোক, প্রথমে কি করব, আমরা ব্লু গাম প্রথমে মাঝখানে একদম লাগিয়ে নিব। তারপরে হচ্ছে আসল কাজ। এই কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে, দড়ির মাথা থেকে খুব স্লো মুটে, এবং এটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে। কারণ এখন যদি আপনি শেপটা ভালো মতো না করেন তাহলে কিন্তু পুরো ডেকোরেশনটা আপনার ভেস্তে যাবে। অনেকক্ষণ ট্রাই করার পরে কোনোভাবেই পারতেছি না, তারপরে লাগলো হেল্প। মানে ছেলেকে নিয়ে আসলাম, ছেলেকে বললাম বাজান একটু যেভাবেই হোক হেল্প করো, এটা কিন্তু ভিডিও করতেছি, যদি ভালো মতো করতে না পারি তাহলে কিন্তু মানুষ আমার কইতেছে খালাম্মা মুই আছি, টেনশন করো না, মুই তোমাকে সব কিছুতে হেল্প করতেছি। যাই হোক, ও সুন্দর মতো করে আস্তে করে ব্লু গামটা লাগিয়ে এরকম গোল করে শেপ করে নিচ্ছে। ঘর সাজাতে কিন্তু মেয়েরা অনেক বেশি পছন্দ করে ছেলেদের তুলনায়, এই গুণে মেয়েরা হচ্ছে দক্ষণীয়। আমরা কিন্তু এখন সবাই মিলে হচ্ছে কাজটা করতেছি, কারণ এটা করতে আসলে ওই যে বললাম প্রথমে ধৈর্যের প্রয়োজন হচ্ছে, আর এটা অনেক কিন্তু মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার। খুব বেশি না, আমাদের 40 মিনিটের মতো সময় লেগেছে, কিন্তু এটা মানে খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হয়েছে। বিভিন্ন দোকানে যদি ডেকোরেশনে কোনো কিছু কিনতে যায়, এগুলোর এত পরিমাণ হিউজ পরিমাণ দাম থাকে যে আসলে ওই দাম কিনতে গেলে মাঝে হিমশিম খাওয়া লাগে। তো মাঝে নিজেদের জিনিস নিজেদের মতো করে ডেকোরেশন করাই কিন্তু ভালো। এতে খরচও বেঁচে যায়, নিজের মনে একটা আত্মার শান্তি দেওয়া যায় যে না নিজের হাতে করেছি। আমাদের ঘরে ডেকোরেশন কিন্তু আমাদের নিজেদের হাতের ছোঁয়াই থাকে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, আমাদের ঘরে কিন্তু আরো সুন্দর ডিজাইন রয়েছে। যেমন এই ডিমের সুন্দর একটা কি বলে এটাকে, গাছ বলা যেতে পারে। তারপর হচ্ছে এটা এখানে কিন্তু ডিমের গাছগুলো সুন্দরভাবে কালার করেছে, এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তার সাথে দিয়ে করা, এরপর এর অনেক ধরনের কিছু আছে আমাদের ঘরে, আমাদের নিজেদের ডিজাইন করা। যদি আপনারা দেখতে চান অবশ্যই নেক্সট পার্টে আরো অনেক কিছু ডিজাইন নিয়ে আসবে, ডেকোরেশন নিয়ে আসবে। আবার অনেকে কইতে পারেন যে ঘরে এরকম হলে হিয়া আবার দেখান যে ভাই মুখ ঘর যেরকম আনলে এরকমই কিন্তু আপনাকে সামনে প্রেজেন্ট করছি। আমাদের এই ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল, মানে শুধুমাত্র গাম লাগাবেন আর দড়িটা শুধু ঘোরাবেন। আপনিও ঘুরতে পারেন, আপনার হাতটা ঘোরাতে পারেন, খুব ইজিলি কিন্তু এটা। শুধুমাত্র প্রথমে একটু কষ্ট যখন আপনি এটাকে সেট আপ করবেন, কিন্তু এরপরে কিন্তু কোনো কষ্ট নাই। যে দেখেন গাম লাগাচ্ছি আর শুধু আমরা লাগাচ্ছি, ঘোরাচ্ছি আর কি, ঘোরাচ্ছি আর দড়িটা লেগে যাচ্ছে। ধীরে গতিতে আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি। আমাদের ডেকোরেশনটা প্রায় শেষ, তবে আমাদের যতটুকু দড়ি ছিল এক মুঠে আমরা ঠিক ততটুকু দড়ি ব্যবহার করেছি। এখানে আপনারা আপনাদের সাইজ মতো, আর এখানে যদি আপনার দোকানে যান আপনারা কিন্তু বিভিন্ন কালারের দড়ি পাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নেবেন। আমাদের এই সুন্দর ডিজাইনটা করা শেষ। এখন পাশে যে কাগজটুকু রয়েছে এগুলো আমরা সুন্দর করে কেচি দিয়ে কেটে নেব সমান করে, যেন কোনো পার্ট অংশ বের হয়ে না থাকে। ডাইনিং টেবিলে ব্যবহার করতে পারেন, কিংবা দেওয়ালেও খুব সুন্দর মতো ফিট করতে পারেন। যে ক্ষেত্রেই ব্যবহার করেন না কেন খুব সুন্দর একটা লুক দিবে। সো কেমন লেগেছে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর ভিডিও পেতে, সিম্পল ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ এবং অগ্রিম ঈদ মোবারক।